ওসি সিকান্দার তোমাকে মেরে ফেলতে চাই বিপ্লব। তুমি কিছু ভেবো না, সত্যকে কেউ কোনোদিন চাপা দিয়ে রাখতে পারেনি। কাল আমি তোমাকে আমার বস অ্যাডভোকেট নাসির খানের কাছে নিয়ে যাব। ঠিক আছে, চলো। মুক্তির কাছে আমি আপনার পুরো ঘটনাই শুনেছি। বলুন, আপনার জন্য কি করতে পারি? আপনি যদি আমার ভাইয়ের খুনের মামলা পরিচালনার দায়িত্ব নেন, তবে আমার বিশ্বাস খুনিদের খুনি প্রমাণিত করে তাদের ফাঁসি কাষ্টা ঝুলাতে পারবো। স্যার, আমি অনেক আশা নিয়ে বিপ্লবকে আপনার কাছে নিয়ে এসেছি। প্লিজ স্যার। ওকে ওকে, আমি বিজয় খুনের মামলার দায়িত্ব নিলাম। থ্যাংক ইউ। মুক্তি, তুমি এই মামলার সমস্ত কাগজপত্র রেডি করো। ঠিক আছে স্যার। বিপ্লব সাহেব, এই মামলা নিয়ে আপনাকে আর ভাবতে হবে না। এই নাসির খান যখন মামলা নিয়েছে, তখন খুনি 20 হাত মাটির নিচে লুকিয়ে থাকলো, ফাঁসির দড়িতে তাকে ঝুলতে হবে। থ্যাংক ইউ। চলো। ওয়েলকাম। আরে সিকান্দার, তুমি? হ্যাঁ, আমি শুনলাম তুমি নাকি বিজয় খুনের মামলার দায়িত্ব নিয়ে আমাদের ফাঁসির কাষ্ঠে ঝুলাতে চাও। এ কি বলছো বন্ধু? তোমাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে আমার সব ধান্দা বন্ধ করবো নাকি? কিন্তু আপনি যে মামলার দায়িত্ব নিলেন, আমাদের বিরুদ্ধে মামলার দায়িত্ব নিয়ে কাজটি আপনি ঠিক করেননি। আমি ঠিকই করেছি। কেউ মামলা নিয়ে আসলে আমি অবশ্যই নেব। মানে? আরে, আমি যদি এই মামলাটা না নিতাম, তাহলে কোনো না কোনো উকিল এই মামলাটা লুফে নিত। আর ওই উকিল তো আমার মতো তোমার বন্ধু না, যে তোমার হয়ে কাজ করবে, তোমাদের বিরুদ্ধে প্রমাণ খুঁজবে, সাক্ষী হাজির করবে, চেরা করবে। তখন সত্য ঘটনা বেরিয়ে আসবে, তোমাদের ফাঁসি হবে, ফাঁসি। তখন কি করবে? আরে, এখন কি করা যায় তাই বলো। জীবনে যত মামলা নিয়েছি, আজ পর্যন্ত হারেনি। এই মামলাটি নিয়েছি শুধু হারার জন্য। এইবার বন্ধুর মতো কাজ করেছো। তুমি চলে আসার পর ওসি সিকান্দার অ্যাডভোকেট নাসির খানের চেম্বারে আসে। ওরা দুজনের বন্ধু। তোমার মামলা নেওয়ার ব্যাপারটা ছিল সম্পূর্ণ সাজানো। তাহলে উপায়? তুমি যদি আমার উপর ভরসা রাখতে পারো, তাহলে বিজয় খুনের মামলা দিয়ে আমার ওকালতি জীবন আমি শুরু করতে চাই। অর্ডার, অর্ডার, অর্ডার। আসামি পক্ষের উকিলকে তার বক্তব্য পেশ করার জন্য অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ, ইওর অনার। নিহত বিজয় টাকার লোভে সারা দেশে তরুণ সমাজের মাঝে মরণ নেশা হেরোইন ছড়িয়ে দিয়েছিল। সে ছিল একজন মাদক দ্রব্য বিক্রেতা। শুধু তাই নয়, ইওর অনার, বিজয় অবৈধ অস্ত্র ও মরণ নেশা হেরোইন বিক্রি করত। গত 25/3/2005 তারিখে রাত আনুমানিক 10টায় বিজয় যখন অবৈধ অস্ত্র এবং হেরোইন বিক্রি করতে যাচ্ছিল, ঠিক তখনই পুলিশ খবর পেয়ে বিজয়কে গ্রেফতার করতে যায়। বিজয় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পুলিশের উপর গুলি চালায়। তখন আত্মরক্ষার জন্য পুলিশ পাল্টা গুলি চালায়। তখন ক্রস ফায়ারে পুলিশের গুলিতে বিজয় মারা যায়। এই ধরনের অবৈধ ব্যবসায়ীরা এভাবেই মারা যায়, ইওর অনার। অতএব মামলা এখানে শেষ। এই মামলা নিয়ে আদালতের মূল্যবান সময় নষ্ট করা কোনো যুক্তি থাকতে পারে না, ইওর অনার। দ্যাটস অল, ইওর অনার। ইওর অনার, আমি জানি আদালতের সময় অনেক মূল্যবান। আমার প্রতিপক্ষের উকিলের লম্বা বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি কিছু প্রমাণ দেখাতে চাই। ইওর অনার, এই সেই পুলিশ রিপোর্ট, যে রিপোর্টে স্পষ্ট লেখা আছে বিজয় অবৈধ অস্ত্র ও হেরোইন সহ পালানোর সময় পুলিশ তার গাড়ির পেছনে ধাওয়া করে।
বারবার গাড়ি থামানোর সংকেত দেওয়া সত্ত্বেও বিজয় যখন পালাচ্ছিল তখন পুলিশ গুলি করে, আর সেই গুলিতেই বিজয় মারা যায়, অথচ গাড়িটি সম্পূর্ণ অক্ষত রয়েছে ইওর অনার। আপনার বক্তব্য স্পষ্ট করুন। আমার বক্তব্যটি স্পষ্ট ইওর অনার। পুলিশ যখন বিজয়কে ধাওয়া করে তখন গাড়ির গতি কমপক্ষে 80 থেকে 100 কিলোমিটার ছিল, কিন্তু হাসির ব্যাপারে এই যে পুলিশের গুলিতে শুধু বিজয় নিহত হয়েছে, অথচ গাড়িটি কোনো দুর্ঘটনায় পতিত হয়নি ইওর অনার। এতেই কি প্রমাণিত হয় না পুলিশ রিপোর্ট সম্পূর্ণ মিথ্যে এবং বিজয়কে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে? দ্যাটস অল ইওর অনার। পুলিশ রিপোর্ট ওই গাড়ির ছবি দেখে মনে হচ্ছে কোথায় যেন গড়মিল রয়েছে। অতএব আসামি পক্ষের উকিলকে সাক্ষী প্রমাণ আদালতে হাজির করার জন্য আদেশ দেওয়া হলো। আরে উকিল, তুমি ওস্তাদ না ওই মেয়েটা তোমার ওস্তাদ? আরে বন্ধু, জোরে জোরে হর্ন বাজালি পাকা ড্রাইভার হওয়া যায় না। সবে তো মাত্র খেল শুরু, সময় বলে দেবে কখন কি করতে হবে। চলো। আমি এবার আসি। তোমাকে অনেক ধন্যবাদ। আমি ভাবতেও পারিনি তুমি এত সুন্দর যুক্তি দাঁড় করাবে। তুমি কিছু ভেবো না বিপ্লব, আমি অবশ্যই বিজয়কে নির্দোষ প্রমাণ করে ওদেরকে ফাঁসির দড়িতে ঝুলাবো। এবার হাসো, একটু হাসো। তোমার মুখে হাসি না দেখলে যে আমার পৃথিবীটা অন্ধকার হয়ে যায় বিপ্লব। তোমাকে নিয়ে যে আমার অনেক স্বপ্ন, অনেক আশা।